পশুর মাথার উপর ঘুরছে ফ্যান, নিচে পেতে রাখা কার্পেট, নিয়ম করে চলছে গোসল, সাথে থাকছে পুষ্টিকর খাবার, মাঝে মধ্যেই চলছে স্বাস্থ্য পরীক্ষা। কোরবানিকে সামনে রেখে এভাবেই গবাদি পশুর লালন পালন চলছে সীমান্তবর্তী যশোরের সারসার এলাকার খামারগুলোতে। লাভজনক পেশা হওয়ায় গরু হৃষ্টপুষ্ট করতে আগ্রহী হয়ে উঠছে এলাকার যুবকরা। একদিকে ঘুরেছে ভাগ্যের চাকা, অন্যদিকে পাচ্ছেন প্রাপ্য সম্মান। খামারিদের দাবি, গোখাদ্যের মূল্য নিয়ন্ত্রণে থাকলে আরও মানুষ আগ্রহী হয়ে উঠবে এ পেশায়। চাকরি না পাওয়ার তাগিদে কিছু তো একটা করতে হবে, এই হিসেব করে আমরা যখন ছোট থেকে একটা বা দুইটা গরু দিয়ে একটা খামার শুরু করি, তখন আস্তে আস্তে 1 বছর 2 বছর পরে অনেকগুলো গরু হয়ে যায়। এখন আমার খামারে প্রায় 19টা গরু। এটা হলো আমাদের খামারের বিগ বস। এরকম আরো 700-800 গরু আমরা পালন করছিলাম। আমাদের এই খামারে এবছর কোরবানি উপলক্ষে 700 থেকে 800 গরু আমরা লালন পালন করেছি। আমরা এই গরুগুলো মোটা তাজাকরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা সরবরাহ করে থাকি। খাবারের দাম বেশি বলে করতে পারছে না, বিধায় খাবারের দাম যদি একটু কমতো তাহলে অনেক যুবক আগে আসতো। বেকার যুবকদের জীবনে সফলতা নিয়ে এসেছে খামারগুলো। মানুষ যারা গরুর খামার করেছে তাদের এখন ভালোভাবে চলছে, কোনো অসুবিধে নেই। অল্প পুঁজি দিয়ে শুরু করলেও স্বাবলম্বী হয়ে উঠেছেন বহু খামারি। সফলতার এই চিত্র দেখে আগ্রহী হচ্ছে আরও মানুষ। যে পরিমাণ গরু এবার প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্যে, তা এই এলাকার চাহিদা মিটিয়ে আমার বিশ্বাস দেশের বিভিন্ন অঞ্চলে এটা সরবরাহ হবে। যশোরের সারসায় মোট 8,005টি গরু এবং 13,140টি ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। বেনাপোল, সময় সংবাদ।